প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি ২২ মাইল সিংহের মানিকগঞ্জ ইমন মাহিয়া ডেইরি খামারে। দেখতেই পাচ্ছেন যে আমরা চমৎকারভাবে কয়েকটি গরু ডিসপ্লে করা হয়েছে। খুবই সুন্দর সংগ্রহ। এবারের সংগ্রহগুলো মনিয়ার ভাইয়ের সংগ্রহগুলো খুবই চমৎকার দেখতে। আমরা এই সংগ্রহ কয়টি সম্পর্কে জানবো। বেশ কয়েকটি গরু রয়েছে। তো বাহিরে আপনাদের সুবিধার্থে কয়েকটি গরু ডিসপ্লে করা হয়েছে। চলুন আমরা জানি মনিয়ার ভাইয়ের কাছ থেকে যে গরুগুলোর জাত, মান এবং দুধের রেকর্ড এবং আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। মাশাআল্লাহ খুবই চমৎকার কয়েকটি হ্যাঁ সংগ্রহ ভাই, দেখতেছি। এই ছুটে গাভী অনেক বাইসা বাইসা একদম চমৎকার গাভী কিনছি। আপনি তো বরাবরই সবসময় বেছে, বেছে সবসময় কিনেন। বাইসা বাইসাই গাভী কিনি। হ্যাঁ। আচ্ছা। মানে এ চুজি বলে একটু চু ভাই হ্যাঁ, দেখেন, একটা কাস্টমার আইলে কোনটা থেকে কোনটা নিবো মানে এরকম খালি বাছাবাছি করবো। আচ্ছা। এ এ এটা কি ছোটবেলার শখ যে এরকম সুন্দর, সুন্দর দেখেই করা? হ্যাঁ ভাই, অনেক গরুই তো বিক্রি করলাম। ওখানে মনে শখ হলো খালি যত ভালো গাভী আছে। যত ভালো গাভী আছে না? হ্যাঁ, মাশাআল্লাহ। এগুলো সব গ্রাম থেকেই সংগ্রহ করা হ্যাঁ তো না? এগুলা সব গ্রাম থেকেই ভাই। গ্রাম থেকে সংগ্রহ করা। হ্যাঁ, তো আস্তে, আস্তে শীত চলে যাচ্ছে। হ্যাঁ শীত এখন গেছে একটু গা। মানে বিজনেসটা একটু আগের মানে ইতে আসবে আরকি। হ্যাঁ শীতের আসবে। মধ্যে তো একটু শীতের মধ্যে একটু গাভী বেচাকেনি কম হচ্ছে। একটু কম থাকে, ব্যবসাটা হ্যাঁ, একটু হ্যাঁ, ডাউন থাকে। হ্যাঁ ডাউন আচ্ছা থাকে। আমরা কথা না বাড়াই, আমরা হ্যাঁ একটু ভাই। গরু সম্পর্কে জানি। আমরা ১ম হ্যাঁ, ১ নাম্বার গরুটা, এটা ১ নাম্বার ধরি। এটা ১ নাম্বার এটা ধরেন। সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এটা হলো ভাই ১ম বাচ্চা দিব ২ হুম, দাঁতের। ১ম বাচ্চা দেবে? হ্যাঁ, আচ্ছা, প্রেগনেন্ট। আচ্ছা ১ প্রেগন্যান্ট। সপ্তাহ বা ৮ দিন এরকমের মধ্যে বাচ্চা দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। এটা কি তারপরে এত হলস্টিন টাইম তো বলা যায় না ভাই, এটা আল্লাহর হুকুম হইলে দিব আরকি। দেখ ১ সেটাই। সপ্তাহ ১০ দিন এর মধ্যে দিয়া দিব। আচ্ছা। হলস্টিন ফ্রিজিয়ান না? হলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ আ দেওয়া। দাঁত ভাঙছে কি? ২ দাঁত। ২ দাঁত। জি। ২ দাঁত মাশাআল্লাহ। ওলানের শেপটা হ্যাঁ, উলানের যদিও শেপটাও এখনো আবার সময় হয়নি। সময় হয় নাই। আ তারপরে অনেক কিছু শান্তশিষ্ট আছে এমনি, অনেক শান্ত। হ্যাঁ, অনেকটা শেপটা একদম অনেকটা শান্ত। চলে আসছে মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, আইভি গুলো চলে আসছে। হ্যাঁ। তো এটা মা হওয়ার পরে দুধ কেমন হইতে পারে বলে ধারণা আপনার? এটা ভাই আমার একটা আশা হলো ২০ কেজির উপরে থাকবো আরকি। ২০ এর উপরে থাকবে? হ্যাঁ, হ্যাঁ ২ আচ্ছা, বারে ২০ কেজি প্লাস থাকবো। আচ্ছা। মানে আল্লাহ বডি পাক যদি দেয় আরকি। আল্লাহ পাক যদি দেয় হ্যাঁ, আসলে। হ্যাঁ, হ্যাঁ। সেটাই সৃষ্টিকর্তা এটা দিলে আমার তো আসলে ক্যাপাসিটি নাই দেওয়ানের। হুম, হুম। দিব তো আল্লাহ পাকই। আল্লাহ তবে বডি অনুযায়ী বোঝা যাচ্ছে যে ইনশাআল্লাহ হ্যাঁ, বডি অনুযায়ী যাতে মানে সব জায়গায় ঠিক আছে। সব জায়গায় ঠিক আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এটা মনির ভাই যদি দাম জানতে চাই একটু। অ্যা ওটা ভাই হ্যাঁ? দাম তো আমি আসলে গরু চাই না কিনা। আচ্ছা। আমি দাম বলি না কে ভাই। দাম বললে ভাই সে হলো বাজে কমেন্ট করে। আ না এইজন্য আমার আছে কথা অনেক হলো পাবলিকই আছে যে কাছাকাছি আইলে দাম বইলা দিলে সবথেকে ভালো। আচ্ছা। দর্শক আসলে অনেকে বাজে কমেন্টস করার কারণে আসলে মনির ভাই দাম বলতে চান না। তো হ্যাঁ। তারপরেও মানে একটু আইডিয়া দেওয়া যায় কিনা এর থেকে এর মধ্যে হইতে পারে? আইডিয়া এই ৩ এর কাছাকাছি আরকি। আচ্ছা, হয়তো আমি দাম চামও উপরে। আচ্ছা, আচ্ছা। ১ মাঝেই থাকবে আরকি। আচ্ছা ৩ এর মধ্যে থাকবে। হ্যাঁ, ৩ এর মধ্যে থাকবে দর্শক। তারপরেও মানে মোটামুটি জানা গেল আরকি যে একটু আইডিয়া জানা গেল। মাশাআল্লাহ ১ নাম্বার গরুটা আমরা দেখলাম ৩ এর কাছাকাছি বা ৩ এর মধ্যে থাকবে। হ্যাঁ, উনি একটা কথা বলছিলেন যে দাম বললে অনেকে বাজে মন্তব্য করে। আসলে এরকমটা কাম্য না। সবাই আমরা গঠনমূলক সমালোচনা যদি করি হ্যাঁ, তাহলে সবার জন্যই ভালো। সবার তো জন্যই আমরা ভালো। ১ নাম্বারটা দেখলাম। এরপরে ২ নাম্বারটা দেখব। ২ নাম্বারটাও আরেকটি চমৎকার গাভী মাশাআল্লাহ। হ্যাঁ, এটা আরেকটু চমৎকার গাবি। আরেকটা চমৎকার গাভী। হ্যাঁ, এটাও প্রেগন্যান্ট। এটাও প্রেগনেন্ট। এই আচ্ছা। সমান, সমানই বাচ্চা দিব। সমান, সমান। হ্যাঁ, তার মানে হয়তো এটা ১-২ দিন আগ-পাছ এই। ১-২ দিন। তার হ্যাঁ, মানে এটাও ৬-৭ দিন আছে বা হ্যাঁ ৭-৮ দিন এরকম ৭-৮ লাগে। দিনের মধ্যেই বাচ্চা দিব। এটা কি ১ম ল্যাকটেশন? এটাও ১ম ভাই। দাঁত ভাঙছে? ২ দাঁত। এটাও ২ দাঁত। জি, আচ্ছা, এটাও ২ দাঁত। হ্যাঁ। তবে এটা ওলানের গাভী দেখতে একটুই দেখা যায়। কিন্তু ওলান আমার মনে হয় যে বিশাল একটা এটা ওলান হবে। বিশাল তাই না? ওলান হবে। এটা বিশাল বিশাল ওলান ওলান হবে। হবে। হ্যাঁ। আইভি গুলো চলে আসছে। মানজাটা মোটা, মাথাটা ছোট। আ মাথা ছোট আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে মাথায় একটু খোপার মতো রয়েছে খোপার মতো জুটি। আছে, জটি আ আছে। হ্যাঁ, মাজাটাও হ্যাঁ, রয়েছে, হ্যাঁ। চওড়া গাভী আছে। অনেক, মানজাটা অনেক পাশ। অনেক পাশ রয়েছে। হ্যাঁ। এটার দুধ কেমন হইতে পারে? এটা আর ওটা সেম সেমই দুধ হবে ইনশাআল্লাহ। এটাও সেম হবে না? হ্যাঁ, হ্যাঁ, তার মানে সেমই। ২০ প্লাস থাকবে। ২০ প্লাস থাকবো। ওই ২০ দামও সেম সেমই, ওই এমনিও সেম সেম। এটা কি এটা কি বীজ যে দেওয়া আছে এটা কি হলস্টিন ফ্রিজিয়ান বীজ? হলিস্টিয়ান বীজ, ফ্রিজিয়ান বীজ দাও ভাই। হলস্টিন ফ্রিজিয়ান হ্যাঁ, বীজ। আচ্ছা। দর্শক ২ নম্বর গাভীটাও মাশাআল্লাহ সপ্তাহখানেক বাকি রয়েছে। সপ্তাহানি। হ্যাঁ। চমৎকার গাভী। এটা কি দাম বলা সম্ভব না এটা ভাই
এটাও দাম নাই বললাম, ওইটা কাছাকাছি হইব আর কি। আচ্ছা, এটাও কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে কাছাকাছি। ৩ এর মধ্যে আরকি। ট্রেনের মধ্যেই ৩ এর ভেতরে দাম চমৎকার। চাইলে তো খালি চাওনি দেবো, চাইয়া তো আর লাভ নাই। সেটাই। যে দাম চাইলেই যে পাওয়া যাবে সেটাও না না। না, তা দিব না, কোনো আচ্ছা, ভাইয়া মালে জানে তাই দিই। সেটাই। চমৎকার গাভী দর্শক। আমরা ২ টি গাভী দেখলাম, ২ নম্বর গাভী দেখলাম। আমরা হ্যাঁ ৩ নম্বর গাভী দেখবো। তার আগে একটু হ্যাঁ, জানি যে আসলে আপনার বাড়িতে আসার ঠিকানাটা বলবেন আমার বাড়িতে আসার খামারে। ঠিকানা হলো ভাই, ঢাকা হইয়া যদি আসে কোনো ভাই, হ্যাঁ, ঢাকা হয়ে আসলে বলবো আমি সিঙ্গার বাইমেল যাবো। সিংহের বাইমাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানিকগঞ্জ রোড সিঙ্গার বাইমেল। হুম, এই বাইমেল স্ট্যান্ডে আমার নাম বললেই দেখা দিব, নাহলে আমার ফোন দিব, আমি যাই নিয়ে আসবো। আচ্ছা, আর ওই মানিকগঞ্জ হয়ে আসলে ওই একই ঠিকানা, যে সিঙ্গার বাইমেল যাবো। সিংহের বাইমাইল। হ্যাঁ, সিংহের বাইমাইলে নেমে বাইমেল আপনাকে স্ট্যান্ডে নামে আমাকে ফোন দিলেও হবে, নাহলে যে কোনো দোকানদারের কাছে জিগাইলেই হবে। জিজ্ঞেস করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, একটু ফোন নাম্বারটা বলবেন। ফোন নাম্বার 01714 হ্যাঁ, 797 124। আচ্ছা। আমরা এবার ৩ নাম্বার গাভীটা সম্পর্কে জানি। ৩ হ্যাঁ নাম্বারটা খুব চঞ্চল। হ্যাঁ, হ্যাঁ? চঞ্চল না ভাই, এটা হলো ওই যে ফার্মে থেকে বাই করা হয়েছে তো, হ্যাঁ, খুশি ছুটে ও এরকম করতেছে, মাটি পাইছে, আচ্ছা। আনন্দ করতেছে। মানে মাটি পেলে ওরা খুব মানে মাটি পাইলে অনেক খুশি। খুশি, খুশি অনেক হয়। খুশি। আচ্ছা। এটাও কি ১ম? এটাও প্রথম ভাই। এটাও ১ম দাঁত। হ্যাঁ এটা কি দাঁত হইছে? হ্যাঁ, এটাও ২ দাঁত। এটাও ২ দাঁত। হ্যাঁ, এটাও প্রেগনেন্ট না? এটাও প্রেগনেন্ট। এটাও এটা আবার প্রেগনেন্ট। একটু সময় আছে, এটা 18 দিন 20 দিন বাকি আছে বাচ্চা আচ্ছা। দেওয়ার। ওগুলো বাটগুলো সুন্দর আছে। হ্যাঁ, এটা বাটগুলো বাটগুলো সুন্দর। সুন্দর আছে। গাভী ওই ২ টা চেয়ে এটা আর উন্নত বেশি। এটা উন্নত বেশি। হ্যাঁ, বাটগুলো এটা কি পেন্সিল বাট হবে না আলবাট? না আলবাত, আলবাট। একবারে ডাইরেক্ট আলবাত। ডাইরেক্ট আলবাট হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। বাট সুন্দর আছে। গ্যাপ রয়েছে গ্যাপ মাশাআল্লাহ। গ্যাপ রয়েছে, এমনি গাভী অনেক শান্ত গাভী। আর আরেকটা জিনিস কি, এই যে লেজটাও দেখেন ছোট আমার কিন্তু। প্রত্যেকটা গাভীর এই দেখেন চামড়া এত পাতল, হ্যাঁ, চামড়া পাতলা। একদম হ্যাঁ, মোটা চামড়ার গাভী আমি কিনি নাই। একদম পাতল, 60 এর চেয়ে বেশি পাতল চামড়া। আচ্ছা এইটার দুধ কতটুকু হইতে পারে? এটাও আসতে ভাই পারে? অভিনেক্সে একটু বেশি হইব দুধ, ওই এক একই সেমের গাভী। একটু বেশি হবে না? হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা ২২-২৩ আশা করতেছেন হ্যাঁ এরকম 22-23 কিছু? আশা করতেছি এটা। তো ২০ প্লাস থাকলে তো মাশাআল্লাহ হ্যাঁ, অনেক 20 কিছু, অনেক কিছু। অনেক কিছু। ২০ প্লাস তো অনায়াসই থাকবে, অনায়াসেই থাকবে অনায়াসে ইনশাআল্লাহ। থাকবে। হ্যাঁ। আ চমৎকার গাভী দর্শক। তাহলে এইটা কি একটু আইডিয়া দেওয়া যাবে যে এটা ৩ এর মধ্যে থাকবে না বেশি ওই হবে? ৩ এর উপরে হবে আরকি। ৩ এর উপরে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ৩ এর উপরে হবে। ৩ এর উপরে হবে। মাশাআল্লাহ। হুম, চমৎকার, চমৎকার ৩ টি গাভী দেখলাম। এটা হ্যাঁ ৩ নাম্বারটা দর্শক। মোটামুটি দামের আইডিয়া কিন্তু পেয়ে গেলেন দর্শক। না বললেও একটু ধারণা চলে আসছে ইনশাআল্লাহ। তো আমরা ৩ নাম্বার দেখলাম। এরপরে ৪ নাম্বারটা দেখবো। ৪ নাম্বারটা অবশ্যই সেটে আছে, না? হ্যাঁ সেটা সেটের ভেতরে আছে। আর বাইরে বাহিরে জায়গা কম তো। বাহিরে জায়গা কম। তো চলুন আমরা একটু শেডটার ভেতরে যাই। আমরা ৪ নাম্বারটা দেখি। চলুন ভাই। আহ ও রেস্টের জন্যই হচ্ছে। হ্যাঁ, রেস্টের নিগে বেউস। এই গাভীটা দর্শক দেখতে পাচ্ছেন, এটা আসলে আমরা আলাদা একটা পর্ব করেছি। তারপরেও ছোট্ট করে জানি যেহেতু হ্যাঁ হ্যাঁ, কি হলো যে গাভীটা ১ম বাচ্চা দিছে, না? এটা ১ম বাচ্চা দিছে ভাই। আচ্ছা ৩ দিন হলো। আজকে ৩ দিন হলো এটা ৩ বাচ্চা। দিন হলো। ৩ দিনে দুধ পেলেন কতটুকু? ৩ দিনে ২০-২১ কেজি টান টানছি এই যে ২০-২১ কেজি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ২০-২১ কেজি দাঁত হইছে? ২ দাঁত। ২ দাঁত। হ্যাঁ, ২ দাঁত দর্শক আমরা দেখানোর কথা না তারপরেও দেখালাম। মানে আলাদা এই প্রতিবেদন করেছিলাম এইটা। তাহলে এইটা আপনি পরিপূর্ণ দুধ কতটুকু আসতে পারে? এটা ভাই দুধ, আমার একটা আশা হলো দুধ এটা ২৫ কেজি আসবে। ২৫, হ্যাঁ, কোন ভাই নিলে ওই চাপাবাজি না করে ২০ কেজি আমি বইলা দিবো একবারে। ২০ কেজি। হ্যাঁ, ২০ কেজি কম পড়লে, ২০-২১ কেজি কম পড়লে আমি যাই। আচ্ছা, আচ্ছা। আমি রিস্ক। ২০ কেজি গ্যারান্টি। হ্যাঁ, ২০-২১ কেজি একদম গ্যারান্টি। এই যে দেখেন এটা কখনো উলানে কি হয় নাই। হুম। উলানে চাক ভাঙে নাই, আর উলানের খালটা এত পাতলা। সময় রয়েছে, এখনো হ্যাঁ, যথেষ্ট এটা সময় রয়েছে। সময় আছে অনেক। মাশাআল্লাহ। তাহলে এই সেটাই। এইটা একটু দামের আইডিয়া দেবেন? এটা ভাই কোন ভাই যদি নেয় একবারে, তো বাটা দাম তো হয় না। হ্যাঁ, চাই ৩,৩৫,০০০ পড়বো আরকি। ৩,৩৫,০০০। হ্যাঁ, ৩,৩৫,০০০ চাওয়া। আলোচনার সুযোগ আছে আলোচনার দর্শক। সুযোগ আছে। আমরা ৪ নাম্বার দেখলাম। এবার হ্যাঁ, ৫ নাম্বার দেখব। ৫ নাম্বার চলুন দেখাই দেই। ৫ নাম্বার গাভীটা আমরা দেখি। দর্শক আমরা ইমন মাহিয়া ডেইরি খামারে রয়েছি। এই যে সেই ৫ বাইমাল নাম্বার গাভী। সুন্দর একটা। এটাও অনেক জাত গাভী। এটা আসলে একটু কাবু। একটু কাবু হ্যাঁ, এবং ওদিক ব থেকে একটু ছোট আরকি। এমনি কিন্তু বড়সড় আছে। বড়-সড়ো আছে গাভী। গাভী বড়সড় হলো আছে। একটু, মানে এই গাভীটা হলো হিন্দু বাড়িতে আসাল, গাভীটাকে খাওয়ায় নাই, ওরকম খাওয়াই মানে নাই। যত্ন নিতে পারে নাই না, আসলে যত্ন ওইভাবে। নিতে পারে নাই। তাহলে এইটা গাভী খাওয়াইবো কি ভাই? মাঝারি বডির বলা চলে। গরিব মাইসে গাভী পালে তো। হুম, হুম, হুম। এটা নিজেই খাইবো না গাভীকেই খাওয়াইবো?
সেটাই। এইটাই হলো। এটা এটা মাঝারি বডি। হ্যাঁ, তারপরে এটা ২য় বিয়ানে যা ভালো হবে আরকি। হ্যাঁ, এটা ২য় দাঁত বিয়ানে ভাঙছে কি? ২ দাঁত। ২ দাঁত। হ্যাঁ, আচ্ছা, বাকি আছে কয়দিন? বাকি আছে এটা আরো ১৮-২০ দিন। ১৮-২০ দিন। হ্যাঁ। তাহলে এইটা কি ১৩-১৪ বা না, এরকম? এটা ১৫ প্লাস থাকবো। এটা গাভী ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা। অনেক ভালো অনেক গাভী। লুজ আছে হ্যাঁ, না? অনেক লোক আছে এখন পর্যন্ত। আচ্ছা, গাভী গাভীও ভালো। গাভী গাভী ভালো হবে খাবার-দাবার দিলে হ্যাঁ, মাশাআল্লাহ খাবার-দাবার এটা দিলে মাশাআল্লাহ এটা অনেক ভালো গাভী হবে। অনেক ভালো গাভী হবে। হ্যাঁ, তো এটা যদি ভাই কেমন দাম আশা করতেছেন এটা? এটা আশা করতাছি ভাই, এটা কোন ভাই নিলে আসলে ওখান তো গাভী মেরা ২,১৫,০০০ টাকা পড়বে। ২,১৫,০০০ হ্যাঁ, চাওয়া। সুযোগ চাওয়া। আছে একটু নাকি? ওই আছে না থাকার মতো হালকা পাতলা। না থাকার মতো। এটা আসলে বাটার দামে তো হয় না। আচ্ছা দর্শক, আমরা ৫ টি গাভী দেখলাম। চমৎকার গাভী, দুধের গাভী এবং প্রেগনেন্ট গাভী দেখলাম মাশাআল্লাহ। আপনারা আসেন, সামনাসামনি কথা বলেন। সামনাসামনি কথা বললে দেখা গেছে যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ২, ৪, ৫, ১০,০০০ ব্যাপার হবে না। না, না, না কিন্তু ওটা দূর নিয়ে থেকে বাজে মন্তব্য না করে সামনে এসে কথা বলা ভালো। সামনে এসে কথা বলা অনেক ভালো। তো মনির ভাই ভাই, ভালো থাকবেন। ওকে ভাই। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে ভাই। আল্লাহ জি, হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম। একটি কথা শেষে বলতে চাই যে দিন শেষে ভালো কাজ করুন, ভালো কাজের সাথে থাকুন, সবাইকে সহযোগিতা করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।